উপবাস বিধি। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। উদরের খাদ্যবস্তু যতক্ষণ জীর্ণ না হয়, ততক্ষণ পরিপাকযন্ত্রগুলিকে পাচক রস সরবরাহের জন্য দেহের অধিকাংশ রক্তকেই পাকস্থলীতে উপস্থিত থাকিতে হয়। মাঝে 2-1 দিন খাদ্য গ্রহণ না করিয়া পাকস্থলীকে বিশ্রাম দিলে পরিপাকযন্ত্রগুলিও বিশ্রাম লাভ করিয়া সবলতর হওয়ার সুযোগ পায়। দেহের রক্ত ও খাদ্য জীর্ণ করার কাজ হইতে অব্যাহতি পাইয়া দেহস্থ রোগবিষ ও রোগজীবাণু ধ্বংসের কাজে এবং দেহের কল্যাণকর অন্যান্য কাজে আত্মনিয়োগ করিবার অবসর পায়। সুতরাং শুধু উপবাস দ্বারাই অধিকাংশ নূতন রোগ আরোগ্য করা যায়। এই জন্য রোগী অরোগী সকলের পক্ষেই মধ্যে মধ্যে উপবাস বিশেষ হিতকর। উপবাসের দিন অন্য কোনো আহার্য গ্রহণ না করিয়া শুধু পিপাসানুযায়ী প্রচুর জল পান করিবে। উপবাসের সময় এইরূপ জল পান করিলে দেহ প্রকৃতি ওই জল দ্বারা সমুদয় দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করিবার, দেহ সঞ্চিত রোগবিষ ও রোগবীজাণু দেহ হইতে বাহির করিয়া দিবার সুযোগ লাভ করে। এই জন্যই হিন্দুশাস্ত্রে প্রত্যেক গৃহস্থ নর নারীর জন্য একাদশী তিথিতে উপবাস এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নিশি পালনের বিধান রহিয়াছে। হিন্দুশাস্ত্রের এই বিধানটি স্বাস্থ্যরক্ষার পক্ষে বিশেষ অনুকূল। উপবাস শুধু দৈহিক রোগারোগ্যের সহায়ক নয়, উহা মানসিক এবং আধ্যাত্মিক উন্নতিরও সহায়ক। কাম ক্রোধাদি রিপুকে উত্তেজিত করে। আমাদের দেহের উত্তপ্ত রক্তই উপবাসে দেহের রক্ত শীতল হয়, স্নিগ্ধ হয়। এই জন্য উপবাসে কাম ক্রোধাদি হ্রাস পায়। এই জন্য পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রেই সাধকদের জন্য উপবাসের বিধান আছে। বালক বালিকাদের, দুর্বল ও ক্ষীণকায় ব্যক্তিদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ উপবাস নিষিদ্ধ। উহাদের পক্ষে উপবাসের দিন একবার মাত্র জলযোগ বিধেয়। 1 পোয়া বা আধশের দুধ এবং অল্প কিছু ফল মূলের, কলা বাদে, মাঝেই জলযোগ সীমাবদ্ধ রাখিবে। ক্ষুধামান্দ রোগী, বাতরোগী, অম্ল ও অজীর্ণ রোগী, রক্তচাপ বৃদ্ধি রোগী সপ্তাহে 1 দিন নিষ্ঠার সহিত উপবাস দিবে। উহার ফলে রোগ দ্রুত আরোগ্য হইবে।